স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী মহানগরী বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন আজ রাজশাহী কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন বড় রাস্তায় অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলন উপলক্ষে গতকাল রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী এশা ও সদস্য সচিব মামুনুর রশিদ। বগুড়ার গাবতলী সোনারায়ের পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নামফলক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হালিম মণ্ডল, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আব্দুর রহিম পিন্টু। কলেজের নামকরণ ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, বরং তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইতিহাস, একটি আদর্শ এবং অনুপ্রেরণার উৎস। একটি নাম শুধু পরিচিতির মাধ্যমে নয়, বরং তা প্রজন্মের পর প্রজন্মকে সেই ব্যক্তিত্বের কর্ম ও আদর্শ স্মরণ করিয়ে দেয়। এই নামকরণ প্রক্রিয়া শিক্ষাক্ষেত্রে এবং সামাজিক সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বগুড়া দুপচাঁচিয়া উপজেলায় ১৬ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ২,৯৩,৩৮,০৪৮ টাকা ব্যয়ে বীর নিবাস নির্মাণ হতে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে দুপচাঁচিয়া উপজেলার ১৬টি পৃথক স্থানে ১৬ জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার বীর নিবাস নির্মাণের জন্য অনুমোদন প্রদান করেছেন। গতকাল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল বাসিত জানান, প্রতিটি ১৮,৩৩,৬২৮ টাকা ব্যয় বীর নিবাসে ২টি বেডরুম, একটি ডাইনিং রুম, একটি ড্রয়িং রুম, একটি বাথরুম ও একটি বারান্দা থাকছে। এতে সর্বমোট ২,৯৩,৩৮,০৪৮ টাকা ব্যয় ধরা হয়েছে। জেলার ৬টি ইউনিয়নের বীর নিবাসপ্রাপ্ত ১৬ জন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের নিজস্ব জায়গায় এই বীর নিবাস নির্মাণ হবে। চলতি সপ্তাহে প্রকল্পে ৩টি প্যাকেজে অংশগ্রহণকারী ৩২৩ জন ঠিকাদারদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জন ঠিকাদার নির্বাচিত করা হবে। নির্বাচিত ঠিকাদার কার্যাদেশ প্রাপ্তির ৯০ দিনের মধ্যে বীর নিবাস নির্মাণ কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে। নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বিগত মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে পর্যালোচনা করা হয়। বক্তাগণ চুরি, ছিনতাই, মাদক ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈকত ইসলাম, সিভিল সার্জন ডাক্তার আমিনুল ইসলাম ও অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। নাটোরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভার আয়োজিত অ্যাডভেঞ্চার ক্যাম্পের সমাপনীতে মহাতাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে খোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জলসায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট রাজশাহী অঞ্চলের উপকমিশনার মোহাম্মদ কাহরুল ইসলাম জয়, জেলা রোভার সম্পাদক মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং ডিআরএসএস মোহাম্মদ আব্দুল মোতালেব। অ্যাডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণকারী ৬০ জন রোভার বিভিন্ন দলে বিভক্ত হয়ে মহাতাবু জলসায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। আজ জেলা স্কাউট ভবনে অ্যাডভেঞ্চার ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠিত হবে। সেবার পথে নির্ভীক পদচারণা, স্কাউট আমাদের জীবনের অনুপ্রেরণা, এই উপযোগ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটস নাটোর জেলা রোভারের আয়োজনে গত ৭ আগস্ট থেকে চতুর্থ অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়। নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি বিলে ৪ দিনের অ্যাডভেঞ্চার ক্যাম্পে নাটোর সহ দেশের ৯টি জেলার ৬০ জন রোভার অংশগ্রহণ করেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৩ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05 মিনিটে।